আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে যারা আমাকে দেখছেন আজকের এই লাইভটি, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সৃষ্টি দৃষ্টি টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক লাইভ আজকের ১২তম পর্বে আছি আমি রাকিব আহমেদ, এবং আমার সাথে আছেন আরো অনেকে যুক্ত আছেন। আমাদের এবারের পর্ব ইসলামিক ও দেশের গান, প্রযোজনা পরিবেশনায় সৃষ্টি দৃষ্টি টিভি। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদুর রহমান আকন্দ, আমার প্রিয় ভাই, সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আকন্দ। এছাড়াও যুক্ত হয়েছেন শেখ মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই, সুদূর সেই ইরাক প্রবাসী, ইরাক থেকে যুক্ত হয়েছেন। এছাড়া আছেন সৃষ্টি দৃষ্টি টিভির হোস্ট, আমার প্রিয় ছাত্রী, প্রিয় মামনি, সৃষ্টি দৃষ্টি টিভির সামিহ ইসলাম দৃষ্টি। সঞ্চালনায় আছে আমি রাকিব আহমেদ। এছাড়া দর্শক আরো দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন সাদিকা অ্যান্ড তাসনিয়া, দুই বোন, সেই সুদূর চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সামনে। তো দর্শক, আমরা আর কথা নয়, আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রিয় আজকের যে প্রিয় গেস্ট, আমাদের যে প্রিয় অনারেবল পার্সন ডক্টর মাহফুজুর রহমান আকন্দ স্যারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আল্লাহ দেখেন, এবং ভালো থাকারই কথা, কারণ এত চমৎকার একটি ফ্রেমে একসাথে কত রঙের মানুষ, লাল প্রজাপতি আছে, লাল ফড়িং আছে, আমাদের দৃষ্টিমণি তো টুকটুক করে তাকাচ্ছে। সুদূর ইরাক থেকে আমার খুব প্রিয় সুরকার শিল্পী শেখ আমার প্রিয় মোহাম্মদ শাহাদাত আছে, তুমি তো আছোই, খুব ভালো লাগছে। এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং আগামী সময় দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রিয়া, অনেক অনেক ভালো লাগছে, আপনাকেও দেখতে অনেক সুন্দর লাগছে। আজকের প্রোগ্রামটা আসলে সত্যি অনেক ভালো হবে আশা করছি। বরাবরই তো আমরা ভালো প্রোগ্রাম করি। তো দর্শক, অবশ্যই অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন, টাইমলাইনে রাখবেন আশা করছি। আমি ফিরে যাচ্ছি আমাদের শেখ মোহাম্মদ শাহাদাত হোসেন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জি, আপনি কেমন আছেন সেটাই বলতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আর যেখানে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান আকন্দ স্যার থাকবে, সেখানে ভালো না থেকে আহ উপায় থাকা যায় না। জি জি, আসলে মন ভালো হয়ে যায় অটোমেটিক। জি, শুক্রিয়া। ফিরে যাচ্ছি সাদিকা অ্যান্ড তাসনিয়ার কাছে। সাদিকা অ্যান্ড তাসনিয়া, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছো? ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি, সংক্ষেপে আমি তোমাদের পরিচয়টা জানতে চাচ্ছি। তোমাদের কার নাম কি নিজেরা বলবে, এবং কোন ক্লাসে পড়ো একটু শুনতে চাচ্ছি। জি, আমি কাজী সাদিকা বিনতে সলিম, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি কাজী তাসনিয়া বিনতে সলিম, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আর আমরা মুক্তকালীন মাশাআল্লাহ, বাহ, আমরা সুন্দর, চট্টগ্রামের শুক্রিয়া, মুক্তকালীন শিক্ষক গোষ্ঠীর শিক্ষার্থী। বাহ, সুন্দর। তো দর্শক, আমরা পরিচয় পর্ব সেরে নিলাম, আমরা এবারে যাচ্ছি আমাদের মূল প্রোগ্রামে। মূল প্রোগ্রামের শুরুতে আমি কোরআন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার প্রিয় ছাত্রী সামিয়া ইসলাম দৃষ্টিকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين
ولقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। সত্যি মারহাবা মারহাবা, হৃদয়টা অসাধারণ। জুড়ে গেল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। দোয়া করি তোমার জন্য, দোয়া করি তোমার সেই কিরাতের ওস্তাদ কারিয়াতে শামবিল্লাহ ভাইয়ের জন্য। অনেক সুললিত কণ্ঠে অনেক সুন্দর সে তেলাওয়াত করে, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত একজন কারি। তো আমরা এবারে ফিরে যাচ্ছি ইসলামিক গজলে। এবারে তার আগে পরিচয় করে দিই, আজকের যে শিশু শিল্পী আমরা দুজনকে দেখতে পাচ্ছি, তাসনিয়া কাজী সাদিকা বিনতে সলিম বড়টা, চট্টগ্রাম থেকে। উনি বিসিএ টপ 10 2020 হয়েছেন অংশগ্রহণ করে। এছাড়া কাজী তাসনিয়া বিনতে সেলিম চট্টগ্রাম চ্যাম্পিয়ন মননে মল্লিকে 2020 সালেই হয়েছে। তো অভিনন্দন দুজনকে এরকম খুদে সেলিব্রিটিকে পাওয়ার জন্য। তো দর্শক, আমরা ফিরে যাচ্ছি তাদের কাছে। আজকে তাদের কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর নাশিদ শুনবো। জি, সাদিকা এন্ড তাসনিয়া শুনতে পাচ্ছ? জি, তোমরা আমাদেরকে কি শোনাবে? এ পর্যায়ে আমরা একটি নাতে রাসূল শোনাবো। কথা দিয়েছেন আমাদের স্যার ডক্টর মাহফুজুর রহমান আখন্দ স্যার, এবং সুর দিয়েছেন মাশাআল্লাহ, চমৎকার। জি, শুরু করো। বাংলাদেশে যদি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। বাংলাদেশে যদি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। মন পাখিটা যায় রে ওরে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়। বাংলাদেশে যদি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। বাংলাদেশে যদি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। আল্লাহর হাবিব প্রিয় নবী রওজা মুবারকে সালাম নিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ হাজির সাথে। আল্লাহর হাবিব প্রিয় নবী রওজা মুবারকে সালাম নিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ হাজির সাথে। চোখের কোনায় হাসান হোসেন নবীর কাঁধে দোলনা খায়। চোখের কোনায় হাসান হোসেন নবীর কাঁধে দোলনা খায়। মন পাখিটা যায় রে ওরে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। তাই যে পেতে নবীর ভালোবাসা, কেমনে পুরাই জমিয়ে থাকায় আশা।
চাই যে পেতে নবীর ভালোবাসা, কেমনে পুরাই জমিয়ে থাকায় আশা। আরব দেশে শিশুর মতো ভাগ্য যদি হতো, আদর করে প্রিয় নবী কাঁধে তুলে নিত। আরব দেশে শিশুর মতো ভাগ্য যদি হতো, আদর করে প্রিয় নবী কাঁধে তুলে নিত। শান্তি ধারা বইত চোখের হৃদয় আঙিনায়, শান্তি ধারা বইত চোখের হৃদয় আঙিনায়। মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়। বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই, বাংলাদেশে চলি ফিরি, লিখি পড়ি খাই ঘুমাই। মন পাখিটা যায় রে উড়ে সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার নবীর মদিনায়। ধন্যবাদ। মারহাবা মারহাবা, মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিক। বিশেষ করে আমাদের প্রিয় লেখককে বারবার এই মদিনায় নিয়ে যাওয়ার তৌফিক দেখ, আমিন। যিনি শুরু করেছেন তাকেও যেন যাওয়ার তৌফিক দেয়, আমিন। সাথে সাদিকা এবং তাসনিয়াকেও যেন আল্লাহ কবুল করেন, আমিন। জি, আমি এই গানটির অনুভূতি একটু জানতে চাই ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ, আসলে এই গানটিতে মূল যে ভিজুয়াল, সেখানে তো এই দুই ফড়িং আছে, আমি এদেরকে লাল ফড়িং বলছি। তো খুব চটপট এবং সুন্দর সেখানে তাদের পার্টিসিপেশন, এবং আজকে এখানে সরাসরি প্রথম শুনলাম গানটি তাদের কাছ থেকে। আমি সত্যি মুগ্ধ, এবং সুর যেভাবে হয়েছে, যেভাবে রেকর্ডিং হয়েছে, সেটাকে পুরোপুরি সবগুলো নোট ধরে তুলে আনবার চেষ্টা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট দুইটি সোনা পাখিকে কবুল করুন, এবং তাদের কণ্ঠে আরো 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 বেশি মধু ঢেলে দিন, আমিন। রসুলের শান্তি গান, এই গানগুলো আরো সুন্দর হয়ে উঠুক, প্রত্যাশা, দোয়া এবং ভালোবাসা। জি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এমন সুন্দর সুন্দর গানের লেখক আপনি, শুধু একটা না, বাংলাদেশে অধিকাংশ জনপ্রিয় গান যেগুলো আমি শুনি, বিশেষ করে এখনো ফুলের মতো ফুল হতে চাই, এই গানটা মনে হয় যে সবসময় আমার কানে বাজে। আরো অনেক বহু গান আছে, আমার সোনার দেশ, দেশের গান, এটা শুনলে সত্যি মনে হয় যে আসলে হারিয়ে যায় কোথাও জানে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আল্লাহ আপনার হায়াতকে আরো আরো বাড়িয়ে দেখ, সেই দোয়া করি। তো আমরা ফিরে যাচ্ছি আমাদের সুদূর ইরাক প্রবাসী আমাদের শাহাদাত ভাইয়ের কাছে। আমরা শাহাদাত ভাইয়ের পরে আবার আমি ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনবো আমরা। মনে হয় সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। জি, শাহাদাত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, দুঃখিত, আমার মনে হয় যে উনি একটু নেটওয়ার্কের বাইরে আছে। তো আমরা ফিরে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষের কাছে, যার কথা শোনার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন। আমরা ফিরে যাচ্ছি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের কাছে। জি ভাই, আমরা আজকে যে লাইভে এসেছি, আমাদের যেটা উদ্দেশ্য, আজকে দেশের গান ও ইসলামিক গান একসাথে। আসলে এই মাসেই, এটা বিজয়ের মাস, 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। তো আমি আজকে এই লাইভে জানি না কি টপিক আপনাকে দেব, আমি আপনার উপর ছেড়ে দিলাম। আসলে আপনি আপনার মতো করে আমাদের উদ্দেশ্যে কিছু শিক্ষামূলক কিছু কথা শুনতে চাই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে কথা খুব বেশি বলবো না। কিছুক্ষণ আগে একটি লাইভে আমি ছিলাম, এবং সেখানে এখনো আছি, জাস্ট ওখান থেকে ছুটি নিয়ে এখানে চলে এসেছি। সেখানে সব বড় বড় লোকজন আছেন, আমাদের রহিম শাহ একজন সচিবও সেখানে আছেন, বড় বড় কয়েকজন কবি সেখানে আছেন, একজন বীর মুক্তিযোদ্ধা সাহিত্যিক মাহবুবুল হক আছেন। সেখানেও আমি দুটো কথা বলেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, আমাদের গর্বের এবং স্বপ্নের পতাকা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। দিন যাচ্ছে, আমরা
সমৃদ্ধ হচ্ছি, সামনের দিকে এগোচ্ছি নিঃসন্দেহে। আগামী বছর এই আর কটা দিন পরেই আমরা স্বাধীনতার এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিকে এগোবো ইনশাআল্লাহ। এই অবস্থায় আমাদের ভিতরে অবশ্যই ভীষণ আবেগ, ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। সবচেয়ে বড় একটি উচ্ছ্বাস এই মুহূর্তে কাজ করছে, সেটি হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান এবং সেটি যোগাযোগের মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ। এই জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি একটি বিষয় প্রায় বলি যে বাংলাদেশে এখন দৃশ্যমান উন্নয়ন অনেক বেশি, কিন্তু একটা জায়গায় আমরা আমাদের কষ্টগুলো লুকিয়ে রেখেছি, কষ্টগুলো আমরা চেপে রেখেছি। সেই জায়গাটি হচ্ছে আমরা যেমন দৃশ্যমান উন্নয়ন দেখছি, তেমন ভাবে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনের সেই দৃশ্যমান স্বাধীনতা দেখছি না। এখনো আমাদের টেলিভিশনগুলো অন্য দেশের চ্যানেল কর্তৃক পরিপূর্ণ হয়ে আছে। এখনো আমাদের দেশীয় চ্যানেলগুলো আমাদের দেশে প্রভাব বিস্তার করতে পারেনি যতটা পার্শ্ববর্তী অন্য অন্য জায়গার চ্যানেলগুলো প্রভাব বিস্তার করেছে সেই অনুষ্ঠানগুলো। আমরা স্বাধীন দেশ, আমাদের কোনো অনুষ্ঠান তাদের জায়গায় প্রচারিত হয় না, তাদের অনুষ্ঠানগুলো আমাদের ফ্রিলি ঢুকে পড়ছে এবং আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি টোটাল, এমনকি আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রি সবগুলো ধ্বংসের মুখে, হুমকির মুখে বাহিরের আগ্রাসনের মাধ্যমে। আজকে এই আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ের ঘোষণা দরকার, আরেকটি মুক্তিযুদ্ধ দরকার। আমরা চাচ্ছি যারা শিল্প সংস্কৃতি অঙ্গনে কাজ করছে, আমরা নিজেরা তো নিবেদিত থাকবোই, এখানে যারা সরকারে আছেন, দেশ পরিচালনা করছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের এই দেশ বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, শহীদের রক্তে ভেজা মাটি, প্রত্যেক ইঞ্চি মাটিতে মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, শহীদের ত্যাগ এবং কোরবানির নজরানা আছে। সুতরাং এই মাটিকে যেমন আমাদের স্বাধীন রাখতে হবে, স্বাধীন রাখতে হবে আমাদের আকাশকে, আমাদের সাংস্কৃতিক বলয়কে। আমরা যেন আমাদের সাংস্কৃতিক বলয়কে স্বাধীন রাখতে পারি, কারণ সাংস্কৃতিক বলয় যদি স্বাধীন না থাকে তাহলে মানুষের নৈতিকতা শেষ হয়ে যাবে। আর নৈতিকতা, নান্দনিকতা, মূল্যবোধের জায়গায় যদি ঘুম ধরে তাহলে দৃশ্যমান উন্নয়ন আমাদের সত্যিকার সফলতা নিয়ে যাবে না, বিজয়ের দ্বার প্রান্তে আমাদেরকে নিয়ে যাবে না। এই জন্য নৈতিকতার উন্নয়ন দরকার, স্বকীয় সংস্কৃতির চর্চা দরকার। বিশেষ করে আমাদের যে বিশ্বাস, আমাদের যে চেতনা, আমাদের যে বাংলাদেশের মাটি ও মানুষের যে বোধ, যে সংস্কৃতি, খান জাহান আলীর সংস্কৃতি, শাহ মখদুম রহমতুল্লাহ আলীর সংস্কৃতি, এখানে তিতুমিরের সংস্কৃতি, 12 ভূঁইয়ার স্বাধীনতার চেতনার সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমাদের চাষবাস করতে হবে, বিজয় আনতে হবে। আসুন আমরা সেদিকে এগিয়ে যাই। আর এই সংস্কৃতির পরিশুদ্ধতায় আজকে স্ক্রিনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও যথাযোগ্য ভূমিকা পালন করবেন। তারা তাদের সেই কণ্ঠ দিয়ে, চেষ্টা দিয়ে পালন করে যাচ্ছেন এবং আগামী দিনে করবেন ইনশাআল্লাহ। সৃষ্টি দৃষ্টি টেলিভিশন সেই সাংস্কৃতিক বিজয়ের একটি প্রাথমিক, একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। আপনারা এটি দেখবেন, সাথে থাকবেন এবং সাংস্কৃতিক বিজয়ের জন্য সহযোগী শক্তি হিসেবে এই যুদ্ধে অংশগ্রহণ করবেন। সবাইকে সেই প্রত্যাশা জানিয়ে, সেই আবেদন জানিয়ে, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আবারও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং যারা যেসব মহান মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, জীবিত আছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক মূল্যবান, অনেক সুন্দর কথা বলেছেন আপনি। তো আপনাকেও আমাদের অন্তঃস্থল থেকে দোয়া ও ধন্যবাদ। তো আমি এই মুহূর্তে কিছু কমেন্ট পড়ে নিচ্ছি দর্শকের। মনজিলা শরীফ লিখেছেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম লাস্কার লিখেছেন আসসালামু আলাইকুম। এছাড়া লিখেছেন
দাইয়া কালবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম লস্কর আবারও লিখেছেন, আমি ভারতের দক্ষিণ 24 পরগনা থেকে দেখছি। শুক্রিয়া, আপনি বাহ, অনেক অনেক দূর থেকে দেখছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই লাইভটি দেখার জন্য। আশা করছি আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। মঞ্জিলা শরীফ আবারও লিখেছেন, অভিনন্দন সবাইকে, কেমন আছেন আখন্দ স্যার, সোনামণিদের জন্য অনেক অনেক দোয়া। এছাড়া আবার আবুল ফজল লিখেছেন, সবাইকে ধন্যবাদ, রাজশাহী থেকে আপনাদের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আরো লিখেছেন মুহাদ্দিস ডক্টর এনামুল হক, প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মাহফুজ ভাই সহ সকলকে জাজাকাল্লাহ। জি, আপনাকেও। নাদিয়া ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ অসাধারণ। মাহফুজ ভাই তো নিজে লিখেছেন। তারেক রহমান লিখেছেন মাশাআল্লাহ। মুহাদ্দিস ডক্টর এনামুল হক আবারও লিখেছেন মাশাআল্লাহ। দেলোয়ার ভাই লিখেছেন মাশাআল্লাহ। সাইদিয়া স্টিল হাউস লিখেছেন মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দেলোয়ার হোসেন ভাই আবারও লিখেছেন, সবাই আমরা শেয়ার করে, জি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমিও বলছি আজকের এই লাইভটি আমরা যে যেখান থেকে পারি, মানে পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে আমরা শেয়ার করার চেষ্টা করব। মুহাদ্দিস ডক্টর এনামুল হক আবারও লিখেছেন মারহাবা। অনেকে আরো আরো অনেক কমেন্ট করছেন। আশা করছি আপনারা যারা কমেন্ট করছেন এবং আমাদেরকে দেখছেন, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকে অনেক সুন্দর সুন্দর নাশিদ, আমাদের দেশ গান আপনাদেরকে উপহার দিব আশা করছি। তো এবারে ফিরে যাচ্ছি আমার প্রিয় ছাত্রী সামিয়া ইসলাম দৃষ্টির কাছে। জি জি দৃষ্টি, শুনতে পাচ্ছ? জি, জি শুনতে আমরা পাচ্ছি। তোমার কাছে কি গান শুনবো? প্রথমেই আমি একটি দেশের গানটি লিখেছেন শ্রদ্ধেয় ডক্টর মাহফুজ রহমান আখন্দ স্যার এবং সুর করেছেন মাশাআল্লাহ, শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার। মাশাআল্লাহ, ঠিক আছে, শুরু করো। জি। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ। বসে গেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ যারা থাক পেছনে থাক। বসে গেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ যারা থাক পেছনে থাক। বসে গেলে ঘূর্ণি বায়ুর ডাক, জীর্ণ যারা থাক পেছনে থাক। কাঁচা আমের ডালে ডাকে জ্যৈষ্ঠ মধুমাস, মধুমাসে মজায় ভাসে নিকো ফলের শেষ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ। আষাঢ় শ্রাবণ বাদলা দিনে বান, ভাদ্র আশ্বিন শরৎ পাখি কাশফুলের গান। আষাঢ় শ্রাবণ বাদলা দিনে বান, ভাদ্র আশ্বিন শরৎ পাখি কাশফুলের গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। কার্তিক মাসে সবুজ সবুজ ধান, অগ্রায়ণে ফসল তোলার গান। পৌষ মাসে শীতের আমেজ পিঠা পায়েস খাওয়া, ফাগুন চৈত্রে নতুন পাতা স্বপ্ন মাখা রেশ। আমার সোনার দেশ, সোনার বাংলাদেশ, মাসে মাসে নতুন রূপে নতুন পরিবেশ। আমার সোনার দেশ, আমার সোনার দেশ, আমার সোনার দেশ। জি, মারহাবা মারহাবা। মারহাবা, কি অসাধারণ লেখনী, অসাধারণ গান লিখেছেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় ভাই। সত্যি তাই, মনে হচ্ছে যে আমি পায়ে সালাম সালাম করতাম সামনে পাইলে। হ্যাঁ, যাই হোক, এই লাইভের মাধ্যমে অনেক অনেক দোয়া আর সালাম।
এত সুন্দর মানে দেশ গান, মানে কলিজাটা ঠান্ডা হয়ে যায় এই দেশ গানগুলো শুনলে। আর সত্যি আমি যদিও আমরা এই প্রজন্মের মানে 90 দশকের আমরা 90 দশকের জন্ম আমাদের, যদিও দেশ সম্পর্কে দেশের স্বাধীনতা আমরা দেখি নাই, তারপরে এই দেশের গানগুলোর মাধ্যমে যে কথাগুলো ফুটে উঠেছে, এটাই মনে হয় আমার চোখের সামনে একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে। সেটাই প্রকাশ করেছেন ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই, তার জন্য অনেক অনেক দোয়া। আমি এই গান লেখা সম্পর্কে কিছু জানতে চাই, মানে আসলে এটার কোনো কি স্মৃতি বা কোনো কিছু ঘটনা বা কোনো কিছু মনে পড়ে কিনা? আসলে গানটি লেখা হয়েছে সম্ভবত 2012 সালের দিকে। আমি তো গ্রামের মানুষ। এই যে প্রত্যেক মাসে মাসে যে বাংলাদেশের চেঞ্জ, আমরা তো বিশ্ব সাহিত্যের বা পৃথিবীর বিভিন্ন দেশের যে কোনো জায়গায় দেশের 2টা ঋতু, কোনো জায়গায় 3টা ঋতু, 4টা ঋতু, কিন্তু ষড় ঋতু এবং সেই সাথে 12 মাসে 12 রকমের যে ঋতু চেঞ্জ, এইরকম পরিবর্তনশীল ঋতু চেঞ্জ কিন্তু পৃথিবীর খুব কম দেশে আছে, যেটা বাংলাদেশে আছে। এই জন্য আমি শুধু এই গানটাতে শুধু ষড় ঋতু না, একেবারে মানে বৈশাখ মাস কেমন হয়, জ্যৈষ্ঠ কেমন হয়, আষাঢ়ে কি হয়, শ্রাবণে কি হয়, এইভাবে এসে এসে আবারও ফাগুন চৈতে এসে কি হয়। তো টোটাল 12 মাসের বৈচিত্র্য, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনন্য একটি বিষয়। আর এতটা বৈচিত্র্যময় জিনিস আছে বলেই বাংলাদেশটাকে আমরা বেশি ভালোবাসি। যারা বাংলাদেশে আছি তারা কিন্তু বুঝতে পারি না আজকে শেখ মোহাম্মদ শাহাদত বোঝে যে বাংলাদেশ কাকে বলে, কারণ সে শুধু ইরাকে অনেক কিছু আছে, কিন্তু বাংলাদেশের অনেক কিছুই সেখানে নেই। যারা আজকে প্রবাসী ভাইরা আছে তাদের শ্রদ্ধা জানাই, তারা যে কি পরিমাণ কষ্টে থাকেন, বাংলাদেশকে কিভাবে মিস করেন, তারাই ভালো বলতে পারে। এই বাংলাদেশ করি, এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক 1000 বছর ধরে, এই প্রত্যাশায়। ধন্যবাদ। এবং অসাধারণ গেয়েছে দৃষ্টি, আলহামদুলিল্লাহ। আমার খুব মুগ্ধতা আমার যে দৃষ্টি যেমন সুন্দর তেলাওয়াত করে, তার গায়কী এবং সবকিছুতে আমার আলহামদুলিল্লাহ দৃষ্টির জন্য দোয়া এবং ভালোবাসা সবসময়। দৃষ্টি, ধন্যবাদ। জি, অনেক অনেক শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। অনেক সুন্দর, আসলে এই গানটির মাধ্যমে প্রায় 6টা ঋতুরই প্রকাশ পেয়েছে। অনেক ভালো লেগেছে আমার। তো দর্শক, আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রিয় ভাই, সুদূর ইরাক প্রবাসী আমাদের প্রিয় ভাই। উনি শুধু একজন শিল্পী নয়, একজন ভালো গীতিকার, সুরকার এবং শিল্পী আর কি। অনেক ভালো মানুষ হিসেবে অনেক ভালো, আমার কাছের মানুষ, আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ শাহাদত হোসেন ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। তো শাহাদত হোসেন ভাই, আপনি আমাদেরকে কি শোনাবেন আজকে? আমরা শুধু আপনার গান শুনতে চাই, কোনো কথা নয়। জি, একে একে আমাদের 3টি প্রজাপতি আমার ওস্তাদের গান শুনিয়ে দিলেন। আমি যদি তাকে না শুনিয়ে দিই তার লেখা গান, তাহলে আমি একটু পৃথক হয়ে গেলাম, অন্য ঘরে চলে গেলাম। তাই আমিও তাদের সঙ্গে আমার সুরটা মিলিয়ে দিতে চাই। এই গানটি আমার সামনে উপবিষ্ট ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাই লিখেছেন এবং আমাকে সুর করার জন্য এই গুণাগার অধমকে দিয়েছিলেন। এই গানটি কোথাও গাওয়া হয় নাই, তো আমি আজকে ইনশাল্লাহ আমার এই প্রিয় ভাইয়ের সামনে গাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ এই গানটি আমরা যদি ভেবে নেই এটা একটি দেশের গান, আবার যেটা আমরা ভেবে নেই এটা একটি ইসলামিক গান, চেষ্টা করছি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা হয়তো একটা প্ল্যান করতে পারি যে এরপরে হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান আকন্দ সন্ধ্যা, মানে তাকে নিয়ে শুধু তার গান নিয়েই একটা সাংস্কৃতিক আড্ডা হইতে পারে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই ইনশাআল্লাহ। জি, আমি দোয়া চেয়ে শুরু করছি ইনশাআল্লাহ। চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে। চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে। শয়তানি ভয় ভীতি মারিয়ে ভালোবাসি বিজয়ের কাজকে। চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে। শয়তানি ভয় ভীতি মারিয়ে ভালোবাসি বিজয়ের কাজকে। চলো সবে হাতে রেখে হাত, আমাদেরই মুখে মুখে কোরআনের সুর,
আমাদের চোখে চোখে বিজয়ের নূর, আমাদের মুখে মুখে কোরআনের সুর, আমাদের চোখে চোখে বিজয়ের নূর, তারেক মুসার মতো বুকে সাহস নিয়ে, তারেক মুসার মতো বুকে সাহস নিয়ে ভালোবাসি বিজয়ের কাজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে, বক্তিয়ারের মতো সাহস বুকে নে চলো ঝালিয়ে, শাহজালালের মতো ঈমানকে নে ঝালিয়ে, বক্তিয়ারের মতো সাহস বুকে নে চলো ঝালিয়ে, শাহজালালের মতো ঈমানকে নে ঝালিয়ে, শহীদি তামান্নাকে করেছি আপন, জালিমের ঘরে ঘরে ধরাবো কাপন, শহীদি তামান্নাকে করেছি আপন, জালিমের ঘরে ঘরে ধরাবো কাপন, জীবনের বিনিময়ে ছিনিয়ে আনবো চলো, জীবনের বিনিময়ে ছিনিয়ে আনবো চলো, খেলাফতে রাশেদার রাজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে, শয়তানি ভয় ভীতি মারিয়ে ভালোবাসি বিজয়ের কাজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে, চলো সবে হাতে রেখে হাত, দৃপ্ত শপথ করি আজকে। শুকরিয়া, ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছেন, আর অনেক সুন্দর সুর, অনেক ভালো লেগেছে আমার। শুকরিয়া মাহফুজ ভাই। সত্যি সত্যি মানে প্রথম তো শুনলাম, আমি কিন্তু এই র সুরটাও শুনিনি। আমি এর আগে মানে আজকেই প্রথম সরাসরি এই সুরটা শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয়ের এই সময়ে আমরা হাতে হাত রেখে বিজয়ের দিকে এগিয়ে যেতে চাই। আসলে রাকিব, শাহাদাতকে তো আমি অনেক পরে পেলাম। আমার কাছে খুব মুখোমুখি প্রশংসা করা ঠিক না, তারপরে বলছি যে আরো আগে শাহাদাতকে আমাদের দরকার ছিল, তাহলে অনেকগুলো সুর হয়তো পেতাম। তো যাই হোক, সে প্রবাসে আছে, প্রবাসে অনেক রকমের কষ্ট, অনেক রকমের বিরহ ব্যথা বেদনা, অনেক রকমের বিয়োগ তার ভিতরে জ্বালা দেয়। এর মধ্যেও সমস্ত কর্মকাণ্ড সেরে সুরের সাথে যে নিজেকে বেঁধে ফেলেছে, এবং আমি মনে করি যে তার কণ্ঠে যে শক্তি আছে, আমি কিন্তু খুব মুগ্ধ হই। রাকিব, কি বলো? তুমি তো একজন ওস্তাদ মানুষ, যে কণ্ঠে যে শক্তি এবং আরেকটা চমৎকার ক্ষমতা, ঠিক মশিউর ভাইয়ের মতো মনে হয় যে একটা গান দেওয়ার সাথে সাথেই একেবারে মুহূর্তের মধ্যে সুর করে ফেলে। এটা একটা বিশাল প্রতিভা। আপনাদের দোয়া, আল্লাহর কাছে দোয়া করি আমার এই ভাইটির জন্য, আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, এবং এই কাজ, এই মেহনত যেন করে এটি যেন জান্নাতের নাজরানা হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমিন, আমিন, আমিন। জি, অনেক অনেক ভালো লেগেছে আমারও। আসলে শাহাদত ভাইয়ের কণ্ঠে অসাধারণ একটা মেলোডি কাজ করে। প্রত্যেকটা লাইনে যে স্পর্শ নোট গুলা ওনার অটোমেটিক, সে তো রেওয়াজ করে না বা সুযোগ পায় না, তারপরে আমি দেখি তার কণ্ঠে কিন্তু মেলোডি এত সুন্দরভাবে প্রত্যেকটা নোট সে সুন্দর 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 করে, মানে নিখুঁত করে লাগায় চলে যাচ্ছে। এবং গানের যে সুর করে, সুরের যে অন্তমিলটা, আমি ওনার একটা গান আমি সেদিন আমার ছাত্রীকে একটু শিখাইলাম, ও কভার করেছে, যেটা সুর করেছে শাহাদত ভাই, আর লিখেছেন আপনি, আপনার লেখা সুর করা।
সেটাও ইনশাল্লাহ আজকের লাইভে শুনবো। তো তার আগে আমরা ফিরে যাচ্ছি সাদিকা অ্যান্ড তাসনিয়ার কাছে। আমরা তাদের কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। সাদিকা অ্যান্ড তাসনিয়া, দুই লাল জি পরি। জি, এবারে তোমরা আমাদেরকে কি গান শোনাবে? জি এ পর্যায়ে আমরা একক গান জি, নাম করব। বলে শুরু করো। এখন কে বলবে, সাদিকা না তাসনিয়া? জি, জি আমি তাসনিয়া। বলবো। আমি আমি মন ভরে যায় চোখ ভরে যায় গানটি করছি। কথা শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান স্যার। মাশাআল্লাহ, শুরু করো। মন ভরে যায় চোখ ভরে যায় সবুজ দেখে দেখে, পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। মন ভরে যায় চোখ ভরে যায় সবুজ দেখে দেখে, পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। আমার চোখে দেখি সকাল সাধে একটু জীবন বসে না কাজে। আমার চোখে দেখি সকাল সাধে একটু জীবন বসে না কাজে। সবুজ দাস হারিয়ে যেতে বলছে কে রেখে, পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। এই সবুজের দিগন্ত আশিস, এই সবুজের দৃষ্টি নিরুদ্দেশ, এই সবুজের দিগন্ত আশিস, এই সবুজের দৃষ্টি নিরুদ্দেশ। পাখির মতো পালিয়ে বেড়ায় কাব্য লিখে লিখে, পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। মন ভরে যায় চোখ ভরে যায় সবুজ দেখে দেখে, পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। পাতায় পাতায় এমন সবুজকে দিয়েছে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ। অনেক অনেক সুন্দর গেয়েছো, অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সুর, হৃদয় টাচ করার মতো। আসলে অনেক অনেক ভালো। যে সুর করেছেন লিখেছেন তার জন্য আমাদের অনেক অনেক দোয়া ও শুভকামনা। সেই সাথে শুভকামনা সাদিকা অ্যান্ড তাসনিয়ার জন্য, অনেক ভালো গেয়েছে। জি, আমাদের আবু গেস্ট আমাদের জাকির আবু জাফর, যারা বর্তমান সময়ে প্রকৃতি এবং সবকিছুকে এত নরম করে উপস্থাপন করতে পারে, সেই কারিশমাটিক কবি হচ্ছে জাকির আবু জাফর। তো তার যে লেখা, যে সফটনেস, অসাধারণ। আমি খুব আশান্বিত রাকিব যে এত ভালো ভালো গান আসছে এখন, এত ভালো ভালো গান তৈরি হচ্ছে, আমাদের তরুণরাও এত ভালো ভালো গান লিখছে। মাশাআল্লাহ, খুবই। এবং সুর আসছে সুন্দর, কণ্ঠ ভালো আসছে। আমার কাছে মনে হয় যে এই বিজয়ের মাসে আমরা স্বপ্ন দেখতেই পারি যে আমাদের সাংস্কৃতিক বিজয় একেবারে খুব কাছাকাছি ইনশাআল্লাহ। জি, জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজুর রহমান আকান্ত ভাইকে, অনেক সুন্দর গুছিয়ে অনেক মূল্যবান কথা বলার জন্য। তার আগে আমি দু একটি কমেন্ট পড়ে নিচ্ছি। অনেকেই কমেন্ট করছেন, লিখেছেন এমডি নাফিউল কলমিলতা, মাশাআল্লাহ দৃষ্টি আপু, এমডি মহরম আলী ভাই, কৈচর ফাপুর ইউনিয়নের আর কি, ফাপুর ইউনিয়নের সাবেক না সাবেক না, এখনো স্ট্যান্ড আছে চেয়ারম্যান, লিখেছেন মাশাআল্লাহ।
নাফিল কর্মীরা তো আবারও লিখেছেন রাকিব স্যার আসসালামু আলাইকুম, আপনার গান শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাল্লাহ আমি এর মাঝে একটা শোনাবো। ফারজানা আজম লিখেছেন আসসালামু আলাইকুম ডক্টর মাহফুজুর রহমান আখন্দ স্যার, আমাদের কোরআনের সুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অন্যান্য দিক নিয়ে বিবেচনা করার কথা ভাবলে ভালো হতো। যারা গান পারে না তাদেরকে এই প্ল্যাটফর্মে আনা যেত। স্যারকে অনুরোধ জানাচ্ছি এটা নিয়ে একটু চিন্তা করার জন্য। জি অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। তো এইরকম কি পরিকল্পনা আছে নাকি যে যারা গান পারে না হয়তো বা তারা ভালো গল্প বা কবিতা বা প্রবন্ধ লিখতে পারে, তাদেরকে আমাদের নিয়ে একটু সুযোগ দেওয়া উচিত। এখানে জি এই গানের ফাঁকে ফাঁকে দু একটা ভালো ভালো আবৃত্তি হতে পারে। হুম। রাইট হ্যাঁ, রাইট তারপরে একটু কথা, যারা হয়তো কোনো একটা অভিনয়ের একটা অংশ বিশেষ তাদেরকে আনা যেতে পারে। তিনি এক রাইট মিনিটে 2 মিনিটে অভিনয় করলেন, এরকম ভ্যারাইটিস বিষয়গুলো সংযুক্ত করা যেতে পারে। আমরা সামনের দিকে এটি দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ফারজান আজমকে। জি ইনশাআল্লাহ। মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম লিখেছেন মামা অনুষ্ঠান খুব ভালো লাগছে। এছাড়া সোহাগ আহমেদ লিখেছেন তালহা কই। জি তালহাকে আমরা বেশ কিছুদিন আগে একটি পর্বে নিয়ে এসেছিলাম, ইনশাল্লাহ আগামীতে আবারও দেখতে পাবেন। আপনারা সৃষ্টি দৃষ্টি টিভির পেজে লাইক দিন এন্ড ফলো করেন এবং আমাদের সাথে থাকুন। এছাড়া সৃষ্টি দৃষ্টি টিভির একটি ইউটিউব চ্যানেল আছে সৃষ্টি দৃষ্টি টিভি নামে, অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অনুরোধ করছি। ইনায়া তানজিম সাদিকা তাসনিয়া কণ্ঠে দেশের গান শুনতে চাই, ইতিমধ্যে আমরা শুনে ফেলেছি। এছাড়া আরো লিখেছেন মাজহারুল ইসলাম লিখেছেন মাশা আল্লাহ। এছাড়া সোহাগ মাহমুদ আবারও লিখেছেন শুভেচ্ছা সবাইকে, বিশেষ করে শিশু শিল্পীদের। সাদিয়া স্টিল হাউস মারহাবা মারহাবা। এছাড়া আরো লিখেছেন ইয়াহিয়া মান্নান মাশা আল্লাহ। আরো লিখেছেন অনেকেই। আচ্ছা ইনিয়া তানজিম আবারও লিখেছেন সাদিয়া তাসনিয়া দৃষ্টি আমার মিষ্টি আপুরা, সামনে এগিয়ে চলো দীপ্ত শপথে, সাম্য ন্যায়ের পথে জান্নাতি মিষ্টি সুন্দর কণ্ঠে ভরিয়ে তোলো প্রতিটি প্রান্তর। জি অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর মানে ছন্দ আকারে আপনি লিখেছেন, অনেক অনেক ভালো লাগছে আমাদের। মোর্শেদ মোর্শেদ অংশু লিখেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র। জি অনেক অনেক ধন্যবাদ, যারা তাদের মূল্যবান কমেন্ট করেছেন তাদের জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই আমাদের দৃষ্টি টিভির সাথে থাকবেন আশা করছি। আর আমাদের এই আজকের লাইভটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, প্রচারে সহযোগিতা করবেন। দর্শক আমরা তো মাঝে মাঝে আমাদের ডক্টর মাহফুজুর রহমান আখন্দ ভাইয়ের কথা শুনছি, ফাঁকে ফাঁকে আমরা গান শুনছি। ইতিমধ্যে আমরা কয়েকটি গান শুনে ফেলেছি। তো এবার আবারও ফিরে যাচ্ছি দৃষ্টির কাছে। দৃষ্টি তুমি আমাদেরকে কোন গানটি শোনাবে? আর ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু উপস্থাপক নয়, জাস্ট এখানে বসি বলতে হয়, তাই আসলে আমি প্রফেশনাল কোনো উপস্থাপক নয়, অনেক ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না, তোমার উপস্থাপক তুমি না, এটা কিন্তু তুমি বলছো, কিন্তু যারা শ্রোতা তারা বলছেন হ্যাঁ ভালো উপস্থাপক, এটা কিন্তু তারা জানেন। কারণ এই উপস্থাপকদের ওস্তাদও তুমি, তাদেরকে শিখাও, উচ্চারণ শিখাও, তাদেরকে বাচন ভঙ্গি শিখাও, এবং বাচিক শিল্পী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনেকের গুরু তুমি। সুতরাং তোমার জন্য আমাদের ভালোবাসা আছে। জি আসলে আমি গড়ে তুলতে পারি, কিন্তু আমি নিজে বলতে পারি না, আঞ্চলিকতা এসে যায়। তো যাক, অনেক শুক্রিয়া। ঠিক আছে, আমরা এবার গানে চলে যাই, আর কথা নয়। দৃষ্টি। জি, তো এ পর্যায়ে আমি একটি নাত রাসূল পরিবেশন করব ইনশাআল্লাহ। তো গানটি লিখেছেন শ্রদ্ধেয় ডক্টর মাহফুজ রহমান আখন্দ স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় শেখ মোহাম্মদ শাহাদত স্যার আঙ্কেল। যাই হোক, আমাদের সামনেই সেই দুইজন ব্যক্তি উপস্থিত আছে, একজন গীতিকার এবং একজন সুরকার। জি শুরু করো। জি, গানটি আমি প্রথম লাইভে উপস্থাপন করছি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ, দোয়া রইল। ফুলের সুবাস ছড়িয়ে গেল মক্কা মদিনাতে, সারা জাহান মুগ্ধ হলো ফুলের সুবাস নিতে, ফুলের সুবাস ছড়িয়ে গেল মা আমিনার ভালোবাসা ফুলের সেরা ফুল, দোজাহানের নেতা তিনি মুহাম্মদ
ফুলের সুবাস ছড়িয়ে গেল। পাহাড় মরু সমতলে উঠল সুরের তান, পাইল মানুষ পথের দিশা, গাইল খুশির গান। পাহাড় মরু সমতলে উঠল সুরের তান, পাইল মানুষ পথের দিশা, গাইল খুশির গান। জাহিলিয়াত কেটে গেল, ভাঙল সবার ভুল, দুজাহানের নেতা তিনি মুহাম্মদ রাসূল। ফুলের সুবাস ছড়িয়ে গেল মক্কা মদিনাতে, সারা জাহান মুগ্ধ হলো ফুলের সুবাস নিতে। ফুলের সুবাস ছড়িয়ে গেল। নবীর আলোয় সাজলো ধরা, মাতলো সাগর নদী, আল কোরআনের মুক্তিবাণী বইছে নিরবধি। নবীর আলোয় সাজলো ধরা, মাতলো সাগর নদী, আল কোরআনের মুক্তিবাণী বইছে নিরবধি। সকল নবীর নবী তিনি, মদিনার বুলবুল, দুজাহানের নেতা তিনি মুহাম্মদ রাসূল। ফুলের সুবাস ছড়িয়ে গেল মক্কা মদিনাতে, সারা জাহান মুগ্ধ হলো ফুলের সুবাস নিতে। ফুলের সুবাস ছড়িয়ে গেল। জি মারহাবা মারহাবা, অসাধারণ অসাধারণ মারহাবা, গেয়েছো, আল্লাহু আকবার। অনেক ভালো লেগেছে আমার। এখন মূল যে সুরকার এবং গীতিকার এনারাই দুইজন, আসলে আমি তাদের কাছে চলে যাচ্ছি, তারাই মন্তব্য করবে আসলে কেমন হয়েছে। প্রথমে শোনার জন্য। শাহাদাত বলো কেমন করেছে, তোমার সুরের ঝংকার কতটা তুলতে পেরেছে দৃষ্টি? আলহামদুলিল্লাহ, যেহেতু প্রথমে গানটা উপস্থাপন একটু ভয় আছো, তারপরে অসাধারণ গেয়েছে, আর স্কেলটা উঠাইছে কত দূরে দেখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কণ্ঠকে আরো এরকম মজবুত করে দেখ। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমি তো অনেক ভয় হাই পার্টে চলে গেছে, যে কণ্ঠ যেভাবে স্কেলটা যেভাবে হাই উঠেছে ক্র্যাক করে কিনা। তার মানে আমরা আশা করতেই পারি যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবার মতো সে সক্ষমতা দৃষ্টি চলে এসেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, এই সুরটাতে যে মায়াটা ঢেলেছে প্রথম ইতে, এবং সেটা সেইভাবেই তুলবার চেষ্টা করেছে। এই জন্য আমি সত্যিই খুব বেশি আপ্লুত। দোয়া করি আমাদের সুরকার এবং শিল্পী দুজনের জন্যই, যে ওরা অনেক 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 ভালো কিছু করবে ইনশাল্লাহ। আর আমি তো এর আগে ওয়াদা দিয়ে সাদিকা তাসনিয়াকে যে তোমাদেরকে খুব তাড়াতাড়ি গান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেটা হয়তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আল্লাহ চাহে তো। আর এখানে আমি একজনকে আমরা খেয়াল করছি, মোর্শেদ অংশু, অত্যন্ত গুণী একজন মানুষ, খুব চিন্তাশীল একজন মানুষ। তো তাকে তিনি আছেন আমাদের সাথে, আমি খুব
তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনার সাথে থাকুন। সেই সাথে ডক্টর রুমি শায়লা শারমিন, আমি মামুনি বলি, আমার খুব স্নেহের, খুব ভালোবাসার একজন মানুষ। শিশুদের নিয়েই তিনি কাজ করেন, তিনিও আমাদের সাথে আছেন, তাকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা সাথে আছেন সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ বিশিষ্ট সুরকার গীতিকার ডক্টর মাহফুজুর রহমান আকন্দ ভাইকে এবং সুরকার শেখ মোহাম্মদ সাদাত হোসেন ভাইকে। এই গানটির সুর করেছেন তিনি, আর কণ্ঠে ধারণ করেছেন দৃষ্টি, আর টিউনিংটা আমি ঠিক করে দিয়েছি। তো যাই হোক, শুক্রিয়া। সববার কম্বিনেশনে একটি জিনিস তৈরি হয়, এটাই হলো আসলে সিস্টেম। আমরা দর্শক যারা গান শুনি দূর থেকে আসলে ভাবি যে গান মনে হয় এমনি হয়। আসলে একটা গান যে লিখতে কতটা কষ্ট শুধু সে যাই লেখে তাই বোঝে। তার মাথায় অনেক কিছুই সিস্টেম কাজ করে, অনেক এডিট করতে হয়, আবার যে সুর করে তার চিন্তাশীলটা আরো বেশি হয়। কোটি কোটি হাজার হাজার গান থেকে বাছাই করে একটি মৌলিক সুর দেওয়া অনেক অনেক কঠিন। এবং সেই গানটি আবার নোটেশন করা, হাই পার্ট, লো পার্ট বা সঞ্চারীর আলাদা সুর, সেটা আবার মেলোডি নিয়ে আসা, নোটগুলো লাগানো, সেটা একজন শিল্পী বোঝে বা যে গায় তাই বোঝে যে কতটা কষ্ট। তো যাক, এই একটা গানের পিছনে তাহলে কতগুলা, মানে কমপক্ষে 3 থেকে 4 জন 5 জন মানে পরিশ্রম করে একটি মানসম্মত, একটি ভালো একটি টিউনিং ভয়েস একটা আমরা উপস্থাপন করতে পারি। তো অবশ্যই অবশ্যই এই সকল গীতিকার, মানে যারা লেখে, লেখক এবং সুরকার, তাদের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ তাদের হায়াতকে আরো বাড়িয়ে দিক, তাদের ইমানি শক্তি বাড়িয়ে দিক, তারা দীর্ঘজীবী হোক, আমরা সেটাই চাই, সেটা দোয়া করি। তো দর্শক, আর কথা নয়, আমরা মাঝে মাঝে গান শুনছি, মাঝে মাঝে কিছু কথা শুনছি ডাক্তার মাহফুজুর রহমান আকন্দ ভাইয়ের কাছে, অনেক অনেক ভালো লাগছে আমার। তো আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রিয় শাহাদাত ভাইয়ের কাছে। আমরা অলরেডি তার কাছে একটি গান শুনেছি, তো আরেকটি গান শোনার আবেদন করছি। আর লাইভেরও আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর হয়তো বেশিক্ষণ আমরা থাকবো না। যদি এর মধ্যে যদি দর্শক কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট জানাবেন, অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফিরে যাচ্ছি আমাদের শাহাদাত ভাইয়ের কাছে। শাহাদাত ভাই, ইনশাল্লাহ এ পর্যায়ে আমি একটি জীবনমুখী গান উপস্থাপন করতে যাচ্ছি আর কি। তো আমার শ্রদ্ধেয় ভাই অনুমতি আমি ইনশাল্লাহ গানটা শুরু করবো। গানটি আমার নিজের লেখা এবং শুরু করা, যেহেতু উস্তাদ মানুষ, তেনার কাছে নিজের লেখা গান গাইতে গেলে অনেক ভয় লাগে। কথা সুরে না হয় চিন্তা করি না, কিন্তু কথার জন্য, যেহেতু তিনি একজন মহা লেখক বললে মনে ভুল হবে, এত সুন্দর তার কথা, তার কথার যে মিল ধাঁচ এত আমার মুগ্ধ করে। আলহামদুলিল্লাহ। তো আমি শুরু করছি ইনশাল্লাহ। চাই না জান্নাত, চাই না নাজাত, চাই শুধু তোমার। চাই না জান্নাত, চাই না নাজাত, চাই শুধু তোমার। তোমায় পেলে ধন্য হবে ওগো দয়াময়। চাই না জান্নাত, চাই না নাজাত, চাই শুধু তোমার। কবর মিজান ফুলসিরাত তোমার হাতে, শাস্তি না জাত। কবর মিজান ফুলসিরাত তোমার হাতে, শাস্তি না জাত।
তুমি মোর হলে আপন, চিন্তা তো আর না, চাই না জান্নাত, চাই না নাজাত, চাই শুধু তোমার। নবী রাসূল ছিলেন যারা, তোমার প্রেমে সফলতারা, নবী রাসূল ছিলেন যারা, তোমার প্রেমে সফলতারা, তোমার প্রেমে শরাব পিয়ে ধন্য হতে চাই না জান্নাত, চাই না নাজাত, চাই শুধু তোমায়। তোমায় পেলে ধন্য হবে ওগো দয়াময়, চাই না জান্নাত, চাই না নাজাত, চাই শুধু তোমায়। শুকরিয়া, ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাখি অসাধারণ অসাধারণ। জি, আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনছি, অনেক ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকের লাইভটা যদি সারা রাত চালাতে পারতাম আমার মানে ক্লান্তি আসবে না, বিরক্ত লাগবে না, এত ভালো লাগছে। তো অনেক দর্শক কমেন্ট করছে, আমি সবগুলো কমেন্ট পড়া আসলে সম্ভব না। সিফাতুল্লাহ লিখেছেন মারহাবা, অনেক সুন্দর লিখেছেন মাশাআল্লাহ। রমজান আলী বাবু লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। ইমাম রায়হান ভাই লিখেছেন লাল টুক টুক টুকি দুটো কেমন আছো, মানে কেমন আছে। জি শুকরিয়া, কেমন আছো, ভালো আছে। আচ্ছা, ফারিহা ইসলাম রাহি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এছাড়া আরফান ইউনুস লিখেছেন দুবাই থেকে দেখছি। জি, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, অনেক দূর থেকে আপনি আমাদেরকে দেখছেন। আজিবুল ওয়াও সুপার হচ্ছে। রমজান আলী বাবু আবারও লিখেছেন আখন্দ ভাইকে শুভেচ্ছা দোয়া, সৌদি আরবের পবিত্র ভূমি থেকে দেখছি। আক্তার জামান মন্ডল লিখেছেন আমরা সাথে আছি এবারে খিচুড়ি মামা। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। এমডি রাজীব হোসেন লিখেছেন মাশাআল্লাহ। এমডি রাজীব হোসেন আবারও লিখেছেন কনগ্রাচুলেশন মাহফুজুর রহমান আখন্দ স্যার। বিপ্লবী কণ্ঠ লিখেছেন প্রিয় গুণীজনের কণ্ঠে একটি গান শুনতে চাই। জি অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই আমরা শুনবো। রাজীব হোসেন আবারও লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবারও লিখেছেন স্যার কেমন আছেন। জি অনেকবার বলেছেন, আসলে ভালো লাগলো। আপনি যে এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন, আসলে এই ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি কমেন্টের মাধ্যমে করেছেন, বুঝতে পেরেছি আমরা। আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সাদিয়া স্টিল হাউস লিখেছেন রাকিব আহমেদ ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই। জি আমি তো উপস্থাপনা করছি, আবার বেকায়দায় ফেলে দিলেন। এমনি রাজীব হোসেন লাভ রিয়াক্ট দিয়েছেন আবার মাশাআল্লাহ। মোর্শেদ অংশু লিখেছেন সোনামণিদের মায়াবী কণ্ঠের জাদু আছে, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। ইনাইয়া তানজিম সাদিকা তাসনিয়ার সম্মিলিত কণ্ঠে গান শুনতে চাই। জি ইনশাল্লাহ আমরা শুনবো। রাজীব হোসেন আবারও লিখেছেন অসাধারণ, দোয়া ভালোবাসা। সাদিস্টি লিখেছেন মাশাআল্লাহ। আসলে অনেক অনেক কমেন্ট আসলে পড়তে গেলে অনেক টাইমের ব্যাপার। তো অলরেডি আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি। তো দর্শক, আচ্ছা আমি একটু, যেহেতু দর্শক আমার কণ্ঠে শুনতে চেয়েছে, আমি সামান্য একটু শোনায় আমি আমাদের সেই ছোট্ট সোনামণিদের কণ্ঠে শুনবো, তাদের কাছে ফিরে যাব। মাহফুজুর রহমান ভাই কিছু বলতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও সেটা ফিল করলাম। জি ভাই, কিছু বলতে চাইলে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। অনেক দর্শকই আপনাকে 1 মিনিটে এই গানটা নিয়ে একটু একটা কথা মনে পড়ছে। অনেক আগে একটা বক্তৃতা শুনেছিলাম, ওয়াজ, আমি সেই ছোটবেলাতে বলা চলে, এবং সেটি খুব দাগ কেটেছিল। একজন বড় মাপের আন্তর্জাতিক মুফাসসির কোরআন, তিনি
একজন ওলি তার সম্পর্কে বলছিলেন আমাদের, যে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন রাতের অন্ধকারে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, যে আল্লাহ আমি বেহেশত চাই না, তুমি যদি আমাকে জাহান্নামও দাও আর ভালোবেসে যদি বলো আব্দুল কাদের কেমন আছো, প্রতিনিয়ত আমার খোঁজ নাও, আমাকে ভালোবাসা দাও, সেটাই ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আজকে যে গানটি এসছে, চাই না জান্নাত চাই না নাজাত, তোমার ভালোবাসা চাই, আসলে এই জায়গাটাই আমাদের সমস্যা, যে আমরা জান্নাতের জন্য লোভাতুর হই ততটা আল্লাহকে ভালোবেসে ইবাদত করি না। আল্লাহর ভালোবাসা যদি আসে, জান্নাত আমার পিছনে পিছনে দৌড়াবে, আর নাজাত আমার পিছনে পিছনে দৌড়াবে। কারণ আল্লাহ যদি আমার হয়ে যায় আর আমি যদি আল্লাহর হয়ে যাই, মাঝখানে তো আর কিছু থাকে না, কিছু প্রয়োজন হবে। কারণ চাকরি যখন আমার সরকার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, জায়গায় বসাবে, তখন বেতন আমার হয়েই যাবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কনসেপ্ট নিয়ে গান করার জন্য। গানের কথা যেমন সুন্দর, সুরটাও আলহামদুলিল্লাহ, আর তোমার তো মেলোডিয়াস কণ্ঠ, মাশাআল্লাহ, তোমার জন্য অসংখ্য দোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, আসলে ধন্যবাদ শাহাদত ভাইকেও, অনেক একটি সুন্দর টপিক, আসলে এটা আমি ভুলে গিয়েছিলাম মনে করে দেওয়ার জন্য। আর মাহফুজ ভাই যে ভাবে উপস্থাপন করলো বিষয়টা, আসলে আমিও হয়তো গানটা আমিও অনেকে হয়তো দেখা যাচ্ছে যে কিছু গান আছে বুঝতে পারে না, এই বুঝতে না পারার কারণে চাই না জান্নাত চাই না, তাহলে কি চাই আসলে আল্লাহর কাছে, তাহলে কি চাই, এই যে বিষয় একটা মানে কিছু কিছু আছে না এরকম থাকে। তো এই যে সুন্দর করে পরিষ্কার করে মানে আমাদের মাহফুজ ভাই যে সুন্দর করে গুছিয়ে বুঝাই দিলেন, এটা আসলে অনেকেই বুঝতে পেরেছে এবং অনেকেরই উপকার হয়েছে। আসলে বিষয়টা এটাই, মূল কথা এটাই যে রাজাই যদি আমার হয়ে যায়, তাহলে আমার রাজ্যের কি দরকার আছে? হ্যাঁ, তাহলে রাজ্য তো নিশ্চয়ই আমার, রাজাই আমার, তাহলে রাজ্যে আল্লাহ যদি আমার হয়ে যায়, হ্যাঁ, তাহলে তার কি দরকার? আমার দোজক বেহেশত এগুলো কি দরকার? দরকার নাই তো, আল্লাহ তো আমার। এই যে বিষয়, তো ঠিক আছে, আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। আর আমি গান শোনাতে যাচ্ছি, যেটা ভুলে গিয়েছিলাম। আচ্ছা, বিজয়ের মাস, আমি একটি বিজয়ের গানই শোনাই, যেহেতু এটা ডিসেম্বর। জি জি, শেষ থাকুক, আমরা তোমার গানের মধ্য দিয়ে শেষ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই আমাদের ছোট সোনামণিদের ডুয়েল গান শুনতে চাই। আমাদের যে লালপুরি সাদিকা বাকি আছে, হ্যাঁ সাদিকা এন্ড কি, সরি ভুলে গেলাম, তাসনিয়া, জি, ও লেখাটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা আবারও গানে ফিরে যাই দর্শক। গানের ফাঁকে ফাঁকে আমরা ডক্টর মাহফুজুর রহমান আকান্ত ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনবো, গল্প শুনবো। এছাড়া তো আমাদের সুরের পাখি আরো আছে শেখ মোহাম্মদ শাহাদত হোসেন ভাই, আছেন সৃষ্টি দৃষ্টি টিভির হোস্ট সামিয়া ইসলাম দৃষ্টি। এছাড়া আমিও আছি, ইনশাল্লাহ আমার গানও শোনাবো। অনেক দর্শক শুনতে চাচ্ছেন, আমাকে মেসেঞ্জারে বলেছেন, ইনশাল্লাহ শোনাবো, আশা করছি। শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে, ধন্যবাদ। তো এবারে ফিরে যাচ্ছি আমরা আবারও সাদিকা আর তাসনিয়ার কাছে। জি জি, এ পর্যায়ে আমি একটি দেশাত্মবোধক গান শোনাবো। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, ধীরে ধীরে বয়ে যাওয়া নদী গানে, আরো পাবে ভালোবাসা ছড়িয়ে, পাখি আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, দেখবে রূপ তার শ্যামলি খোপায়, সাজিয়ে প্রাণে মেলা বসে ছায়ায়, দেখবে রূপ তার শ্যামলি খোপায়, সাজিয়ে প্রাণে মেলা বসে ছায়ায়, পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে, পলাশ কৃষ্ণ চূড়া জড়িয়ে হৃদয় থাকে যেখানে, ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে, আরো পাবে
ভালোবাসা ছড়িয়ে পাপি মেরেছে ওই শাপলা শালুর যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, শুনবে রুমঝুম ঝর্ণা ধারায়, পাহাড়ের উপসি কত গান গেয়ে যায়। শুনবে রুমঝুম ঝর্ণা ধারায়, পাহাড়ের উপসি কত গান গেয়ে যায়। নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে, নকশি কাঁথার বুকে বর্ণালী ছবি আঁকা যেখানে। ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবি ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেরেছে ওই শাপলা শালুর যেখানে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে হয় অনেক সেই সুন্দর। শিশু অবস্থায় আমি ফিরে গেলাম। এই গানটা আমার জীবনে এতবার স্টেজে গাইছি যে আমি মনে হয় সেই শিশু অবস্থায় ফিরে গেলাম। ধন্যবাদ আচ্ছা তোমাদেরকে। আচ্ছা, বাহ। এই ইয়েতে জি, রাকিব, ওই আমিও একটা গান গাবো, আমিও আচ্ছা হ্যাঁ আমিও গান গাবো, এটা অনুবাদ ওরা করে দেবে। আচ্ছা, এবার আমরা আপনার আমার কণ্ঠে শুনবো। নাকাটি ধনবু বেপা, রমা রসে দে নাকাটি ধনবু বেপা, রিধে 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 রয়ে গান লওয়া বেপা, লভাষা বায়েরিছো রিপা ছেলে মে ওই লাপসা কলুষা নেখাজে, রমা রসে দে নাকাটি ধনবু বেপা। মাশাআল্লাহ বাহ আচ্ছা, মাশাআল্লাহ, আমি তো কিছুই কিছু বুঝি বুঝতে নাই। পারিনি। আর এই দুই লালপরি কিছু বলো আসলে, এটা কি হিন্দি ভাষা নাকি বাংলা ভাষা? আমি তো কিছু বুঝতে এটা পারছি না। বাংলা ভাষা, এটা বাংলা ভাষা। আচ্ছা আচ্ছা, এটা কি বাংলা আপনি ভাষা। হিন্দি গেয়েছেন। আমি তো মনে হচ্ছে যে হিন্দি অ্যান্ড উর্দু মিক্সড আছে, এরকম মনে হচ্ছে। না না, আমার কিছুটা কি উনি তামিল তামিল রমা লেগেছে। রমা বলছেন। আচ্ছা, আমরা তো অনুবাদ শুনতে চাই। কি বলেছেন আমাদের রমা স্যার, কি বলেছেন? রসে দে নাকাটি ধনবু বেপা, জি। ধীরে ধীরে বোয়া যারো দিন নেগা, রোয়া বেপা, লভাষা বায়েরিছো রিপা ছেলে বে ওই লাপসা কলুষা নেখাজে। আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, ধীরে ধীরে বয়ে যাওয়া নদীর গানে আরো পাবে ভালোবাসা ছড়িয়ে পাপড়ি মেরেছে ওই শাপলা শালুর যেখানে। ওয়াও, কেমন আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। তাহলে তো চট্টগ্রামের চাটগাঁয়ের ভাষা শিখতে গেলে অবশ্যই ডিকশনারি দরকার, তাছাড়া বোঝা কঠিন, তাই না? এটা কি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা নাকি ভাই? রমা না, রসে দে নাকাটি ধনবু বেপা। আচ্ছা আচ্ছা, রম, রমা সরি, স্যার আমারকে রমা বলেছেন, রমা উল্টিয়ে দিয়েছেন পিছন দিকে। ও আচ্ছা আচ্ছা, ভাষার কথাগুলো উল্টিয়ে দিয়েছেন। আচ্ছা, এবার বুঝতে মানে পেরেছি। রমা আমার রমা আ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রসে দে ও এবার যাক, বুঝতে অনেক পারছি। বেপা বেপা, মানে পাবে। 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 আচ্ছা, ওরা ঠিকই বুঝতে পেরেছে, হ্যাঁ, আমাদের চেয়ে ওরা দ্রুত ধরে ফেলেছে। রদিন, হ্যাঁ বাহ বাহ বাহ, চমৎকার, সুন্দর, মিয়া ঝিবু অনেক। আচ্ছা, এই দিক জি, গেছে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, অনেক একজন দর্শকও কমেন্ট করে ফেলেছে উল্টে পাল্টে। আসলে উল্টে পাল্টেই হয়েছে। আমাদের একটা প্রিয় ভাই আছে মোর্শেদ অংশু, আমাদের সাথে আছেন মুন্সি মাজহারুল আনোয়ার ভাই। কোন ভাষায় গাইলেন ভাই, উনি লিখেই ফেলেছেন যে কোন ভাষায় গাইলেন, উনিও বুঝতে পারছে না। এই জন্য আবার মঞ্জিলা শরীফ ম্যাডাম বলেছেন স্যারের গান শুনতে চাই, শোনাতে হবে। আচ্ছা, অলরেডি শুনে ফেলেছেন। আমরা আরো একটি গান শুনবো শেষ পর্যায়ে এসে। তো এবারে ফিরে যাচ্ছি দৃষ্টির কাছে। দৃষ্টি, জি আমরা আরেকটি গান শুনতে চাই তোমার কণ্ঠে। জি, এ পর্যায়ে
আমি বাবা মার একটি গান উপস্থাপন করার চেষ্টা করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় শেখ মোহাম্মদ শাহাদত আঙ্কেল। মাশাআল্লাহ, আমরা শুনি। জি। আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি, আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি। তোমাদের স্নেহ সুধাই জীবনে আমার অমূল্য রত্ন জানি, তোমাদের মাঝে বেঁচে থাকার স্বপ্ন বুনি। আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি। মাগো তুমি আমার রাবের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত, মাগো তুমি আমার রাবের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। তোমার স্নেহের মাঝে খুঁজি সুখের নির্জে আবিরাত, তোমাদের আদর তোমাদের শাসন জীবন গড়ার বাণী। আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি, আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি। বাবা তুমি আমার কাছে যেন বন্ধু আরেক নাম, বাবা তুমি আমার কাছে যেন বন্ধু আরেক নাম। আমার সুখের জন্য বাবা ছড়াও তোমার নিত ঘাম, এই জীবনে তোমাদের ঋণ শোধ দিতে পারবো না জানি। আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি, আমার বাবা আমার দু চোখের মনি, আমার মা আমার দু নয়ন মনি। জি মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, অনেক সুন্দর, অনেক সুন্দর কম্বিনেশন ছিলেন। তো আমি ফিরে যাচ্ছি আমাদের ডক্টর মাহফুজুর রহমান আখন্দ ভাইয়ের কাছে। আগে অনুভূতিটা শুনবো, আসলে গানটি কেমন লেগেছে আপনার? আমি যখন গানটা দৃষ্টি গাচ্ছিল, আর আমার মেয়ে সে ক্লাস 4-এ এবার 5-এ উঠবে, সেও পাশে থেকে গানটা গাচ্ছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওর ভিতর যে অভিব্যক্তিটা, একটা অসাধারণ অনুভূতি যে এখানে লাইভে একটা গান হচ্ছে, সে এসে সে গেয়ে গেয়ে বেড়াচ্ছে। তার মানে আমাকে আর বলতে হচ্ছে না গানটা কেমন হয়েছে, এটা বোঝাই কেমন হয়েছে। জি জি জি, দোয়া এবং ভালোবাসা সেই সাথে দৃষ্টির জন্য। জি, এখন এই গানের সুরকার গীতিকার আমরা শেখ শাহাদত হোসেন ভাইয়ের কাছে শুনবো। জি, দৃষ্টি কেমন গাইলো? মামুনি তো বারবারই অসাধারণ গায়, ওর গানটা আমি শুনি আসলে মুগ্ধ। আমি যে গানটা লিখেছি এতেই বোঝা যায় যে ডক্টর মাহফুজুর রহমান আকন্দ যে গানটা লেখেন বা অন্য কেউ সুর করেন, সেই গানটা যখন তিনি শোনেন তিনি কিরকম খুশি হন। এই গানটা একটু আমি তার শোনার পর আমার ভিতরে সেই অনুভূতিটা আসলো যে আসলে গীতিকারের গানটা যখন তার সামনে উপস্থাপন করা হয় সে কতটুকু খুশি হতে পারে। আমাকে যখন দৃষ্টির বাবা তাদের এই সৃষ্টির দৃষ্টি টিভিতে ইনভাইট করেছিল, আমি চিন্তা করলাম যে দৃষ্টির জন্য কিছু একটা দেওয়া দরকার, তখন আমি তার জন্য এই গানটা লিখেছিলাম। যাই হোক, দৃষ্টি মামনি অসাধারণ গিয়েছে, সর্ব অবস্থায় তার জন্য আমার জন্য দোয়া রইল। জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এই যে গান একটা ক্রিয়েট করেছেন, এটা আসলে সব ক্রেডিট বলা যায় যে আপনার, আপনি লিখেছেন, সুর করেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো
তো দর্শক, আপনারা উপভোগ করছেন আজকে সৃষ্টি দৃষ্টি টিভি পেজের আজকের লাইভ 12তম পর্বে আছি আমরা, দেশের গান ও ইসলামিক গান নিয়ে, ইসলামিক পর্ব নিয়ে। তো আমরা লাইভের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, 10টা 20 বাজে অলরেডি, আর লাইভ বাড়ানো সম্ভব হচ্ছে না। আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে এখন আমরা কার গান শুনবো, কাকে দিয়ে শেষ করলে ভালো হয়, আমাদের যে গুরু আছেন সামনে, ওস্তাদ আছেন ডক্টর মাহফুজুর রহমান আখন্দ স্যারের কাছে চলে যাচ্ছি, তার থেকে পরামর্শ চাই। জি, উপস্থাপনার দায়িত্বটা এখন আমাকে দেয়া হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি উপস্থাপনা ছেড়ে দিলাম, এই পর্যায়ে উপস্থাপনের দায়িত্ব দিলাম আপনার উপর। আলহামদুলিল্লাহ। সুধী দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং দেখছিলেন আমাদের দুই লাল ফড়িং এবং আর এক ফড়িং আমাদের পাশে আছে। কি ফড়িং এটা? গোলাপি ফড়িং বলবো? গোলাপি ফড়িং শাহাদাত আছে শুধু ইরাক থেকে আমাদের সাথে। শাহাদাত এখন আসলে আর ইরাক প্রবাসী নয়, এখন সরাসরি বাংলাদেশে আমাদের সাথে আছে, হৃদয়ের সাথে, ভালোবাসার সাথে। তো সবার জন্য আমরা দোয়া চাই। আর এখন আমার সামনে আছে রাকিব। রাকিব আহমেদ রিপন আমার খুব স্নেহের। সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদে তার বেড়ে ওঠা এবং সমন্বয়কে সে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। সমন্বয় তাকে গড়েছে। আজকে অসংখ্য শিশু শিল্পী আজকে রাকিবের হাতে গড়ে উঠছে, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। রাকিব খুব ভালো সুর করে, ভালো গায়, ভালো উপস্থাপনা। তো রাকিবের জন্য দোয়া চাই সবার কাছে। আমরা রাকিব আহমেদ রিপনের কণ্ঠের গানের মধ্য দিয়েই শেষ করব এবং খুব তাড়াতাড়ি আরেকটি আয়োজন আমরা করব, যেটা দৃষ্টি, সেটি হলো সেখানে অভিনয় থাকবে, আবৃত্তি থাকবে এবং সেই সাথে গানও থাকবে। আমরা গিয়ে আমি রাকিবের কণ্ঠে গান শোনার জন্য অধীর আগ্রহে, এবং রাকিবের কণ্ঠের গানের মধ্য দিয়ে আমরা শেষ করতে চাই। সাদিকা তাসনিয়া, কি বলো, তাই না? জি জি ইনশাআল্লাহ, আমি চেষ্টা করছি। যেহেতু এটা বিজয়ের মাস, ডিসেম্বর, তো আমি বিজয়ের একটি গান দিয়ে শুরু করছি, শেষ করবো আর কি আজকের লাইভটি। গানটি সবাই জানেন, সবার পরিচিত, যে মাটির বুকে ঘুমিয়ে আছে। চেষ্টা করছি। হ্যালো, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার
অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। জি শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, অসাধারণ। এগুলো কালজয়ী গান। এই কালজয়ী গানগুলো আসলে যতবার শোনা হয় ততই হৃদয়ে আলাদা একটা অনুরণন তৈরি হয় দেশের প্রতি, জাতির প্রতি, বিশেষ করে যাদের ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক গুণে বেড়ে যায়। আমরা আবারও শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই জাতির এইসব বীর সন্তানদের, যাদের রক্তের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব মা বোনদের, যাদের চোখের অশ্রুর বিনিময়ে আজকের লাল সবুজের পতাকা, আজকের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ। আজকে বিজয়ের মাসে, এই দিনে আবার আকাঙ্ক্ষা করি এই বিজয় আসুক পূর্ণাঙ্গ রূপে, এই বিজয় আসুক পরিপূর্ণ বিজয়, বিজয় আসুক সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিশুদ্ধ বিজয়, এই প্রত্যাশা। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন। জি, আমরা এই প্রত্যাশায় আসলে আজকের লাইভ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ জানাচ্ছি সমাপ্তির আগে সাদিক এন্ড তাসনিয়া, মানে তারা আমাদের সাথে যে যুক্ত হয়েছেন এই প্রথম লাইভ আমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি শেখ মোহাম্মদ সাদাত হোসেন ভাই, এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না এই সকল অতিথিদের, ডক্টর মাহফুজুর আকান্ত ভাইকে। অবশ্যই সৃষ্টি দৃষ্টি টিভির পেজে, মানে সৃষ্টি দৃষ্টি টিভিকে অবশ্যই আপনারা দোয়া করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন আশা করছি শেষ পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও মোবারকবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।